হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। ইটস মি সামিয়া। আজকে আমি পুডিং বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। 1 কেজি পরিমাণ দুধকে আমি জাল দিয়ে হাফ কেজি করে নিব। আপনার পুডিংটা ডিপেন্ড করবে আপনার দুধের উপর। আপনি যত দুধটা বেশি গাঢ় করতে পারেন অত বেশি পুডিংটা টেস্টি হবে। তারপরে আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। চিনি দিয়ে দিলাম। ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, তাই 3টা ডিম নিয়েছি। আপনারা যদি 2 কেজি দুধ নেন তাহলে অবশ্যই 6টা ডিম নিয়ে নেবেন, ভালো হবে। আপনারা মিষ্টিটা যে যেমন খান। প্রথমে 3টা ডিম আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে ডিমের সাথে আপনি চিনিটা অ্যাডজাস্ট করবেন, দুধের সাথে অ্যাডজাস্ট করবেন না। একটা বোল নিয়ে নেবেন, ওখানে ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আবার ভালো করে মিক্সড করে নিব ডিম আর চিনিটা। অবশ্যই খেয়াল রাখবেন আপনারা, চিনিটা কিন্তু দুধের মধ্যে দিবেন না। আমি বারবার করে বলে দিচ্ছি, চিনিটা আপনি ডিমের মধ্যে দিয়ে মিক্সড করে নেবেন সুন্দরভাবে। আমরা কম চিনি খেতে পছন্দ করি, তাই এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালোভাবে আবার মিক্সড করে নিচ্ছি ডিম আর চিনিটা। ডিম আর চিনিটা দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্সড হয়ে গেছে। বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, হালকাভাবে নেড়ে দিলেই হবে। এরপর আমি আমার দুধটা জাল দিয়ে নিয়েছিলাম। অবশ্যই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। গরম দুধ কখনো ডিমের মধ্যে দেবেন না, তাহলে দেখা যাবে একটা কেমন সরের মতো হয়ে যাবে ডিমটা। তারপরে আমি এদিকে ক্যারামেল তৈরি করতে দিয়ে দিচ্ছিলাম। আমি ভালোভাবে এখানে ডিমটা এবং চিনিটা মিক্সড হয়ে যাওয়ার পরে আমি এখানে ঠান্ডা করে রেখেছিলাম দুধ। 1 কেজি দুধকে আমি হাফ কেজি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধটা কত লাল হয়ে গিয়েছে। যত আপনার দুধ গাঢ় হবে তত পুডিংটা খেতে বেশি টেস্টি হবে। এরপর আমি দুধগুলা দিয়ে দিই ডিমের মধ্যে। ডিমের মধ্যে দুধগুলো আমি দিচ্ছি। এখন আমি মিক্সড করে নিব। দুধ আর ডিমটা সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে দুধ আর ডিমটা একসাথে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে দুধের একটু বাকি অংশ ছিল, আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম তাই সম্পূর্ণ দুধটা দিতে পারিনি। আবারও অর্ধেক দুধটা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে আমি নাড়তেছিলাম। এদিকে আমার ক্যারামেলটা সেট হচ্ছিল। ডিম আর চিনিটা অল্প দেওয়াই ভালো, কারণ ক্যারামেলটাতে অনেক পরিমাণ মিষ্টি থাকে। যারা ডায়াবেটিক্স রোগী আছে যাদের বাসায়, তারা চিনিটা অবশ্যই স্কিপ করবেন, তাহলে তারাও খেতে পারবে। এরপর আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে, এখন ডিমের একটা গন্ধ থাকে, সেটা পুডিংটা পারফেক্ট রেসিপিটা হওয়ার পরে ডিমটা গন্ধ করে অনেকে খেতে পারে না, সেজন্য ডিমের গন্ধটা করবে না। এখানে আমি 1 ফালটি লেবুর রস দিয়ে দিয়েছি, তাহলে আর ডিমের গন্ধটা তেমন করবে না। তারপর আমি আরেকটা ফ্লেভারের জন্য এখানে আবার একটু লেবুর রস দিয়ে দিয়েছি, মানে 1 চামচ পরিমাণ লেবুর রস দিতে লাগবে। আমি চামচ দিয়ে না দিয়ে 1 ফালটি দিয়ে দিয়েছি। এরপর একটা সুন্দর একটা স্মেল আসার জন্য আমি এখানে দিয়ে দেব 2টা পরিমাণ এলাচ, মানে 2টো এলাচ আমি ছেঁচো করে দিয়ে দেব। তার জন্য আমি 2টা এলাচ নিয়ে নিয়েছি। এরপর আমি ছেঁচো করতেছি এলাচগুলা। এলাচ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এলাচের একটা ঘ্রাণ আসে, খুব সুন্দর খেতেও জিনিসটা অনেক টেস্টি লাগে। এরপর আমি এলাচটা দিয়ে দিলাম। এরপর আমি ক্যারামেলটা তৈরি করে নিব। প্রায় দুধটা আমার হয়ে গিয়েছে। আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। ক্যারামেলটা হইলে
বলক আসা পর্যন্ত আমি ওয়েট করতেছি। দেন এখন বলক চলে আসছে। ক্যারামেলটা দেখতেই পাচ্ছেন কত লাল হয়ে গিয়েছে। আপনারা যদি অনেক ডিপ বেশি ক্যারামেল করে থাকেন তাহলে আরেকটু বেশি নাড়াচাড়া করতে লাগবে। এখানে আমি যেখানে পুডিং বানাবো ওখানে তেল মাখিয়ে নিলাম সুন্দরভাবে। দেন দুধগুলো আমি ছেঁকে নিচ্ছি, কারণ দুধের মধ্যে ডিমের অনেক কিছু থাকে, লেবু দিছি যেহেতু লেবুর আঁশগুলা থাকে, সেজন্য আমি দুধটা ভালোভাবে ছেঁকে নিব। দুধটা কিন্তু অবভিয়াসলি আপনাকে ছেঁকে নিতেই লাগবে। এদিকে আমি ক্যারামেলটা ঢেলে দিয়ে সেট করে নিচ্ছি। দুধটা ছাকার ফলে দেখেন দুধে কোনো পরিমাণ কোনো মানে খোসা বা কিছু এই টাইপের কিছু না, একদম স্মুথভাবে দুধটা আমি ঢেলে দিয়েছি। দেন এরপর আমি একটা বোলের মধ্যে গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। দেন ওখানে একটা গ্যাসের চুলার নিচের জিনিসটা দিয়ে দিলাম। দেন আমি এখন পুডিংটা ওখানে বসিয়ে দেবো। যাদের বাসায় ওই গ্যাসের চুলার ওটা নাই, অনেকের বাসায় নাই, তারা ওখানে নিচে একটা রুমাল বা তলিয়া দিয়ে বসাই দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপরে আমি বসাই দিলাম। দেন এটা 20-30 মিনিট জাল করে নিতে লাগবে। দেখেন পানিটা বলক আসতেছে, আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 40 মিনিট পর আমি সেটা একদম উঠিয়ে নিলাম। উপরে অবশ্যই কিছু আপনারা চাপ দিবেন, না হলে পুডিংটার ভিতরে পানি ঢুকে যেতে পারে। পারফেক্ট আমার পুডিংটা হয়ে গিয়েছে। দেন আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি পুডিংটা বিকালে বানিয়েছিলাম, এই জন্য আমি আজকে সকালবেলা পুডিংটা আবার ফ্রিজ থেকে বের করে খুললাম। দেন চাকুর সাহায্যে কিনারগুলো ভালোভাবে কেটে নিচ্ছি, যাতে পুডিংটা থালে ভালোভাবে সেট করতে পারি। দেখতেই পাচ্ছেন। দেন আমার কাটাটাও হয়ে গিয়েছে। আপনারা যদি একদিন ফ্রিজে নাও রাখতে চান, অবভিয়াসলি 3 ঘন্টা ফ্রিজে রাখবেন, তাহলে আপনার পারফেক্ট পুডিংটা হয়ে যাবে। কিন্তু কেউ সাথে সাথে ঢালার ট্রাই করবেন না গরম গরম, তাহলে কিন্তু পুডিংটা সেট হবে না। দেন আমি এখন এখানে বাড়ি মারতাছি জোরে জোরে, কেন খুলতাছে না পুডিংটা। দেন তারপরে অনেক ট্রাই করার পরে আমার পুডিংটা খুলে আমি এখানে অনেক বাড়ি মারার পরে দেন দেখে আমার পুডিংটা দেখতে পাচ্ছি হালকাভাবে উঠে আসতেছে। ফাইনালি আমার পুডিংটা হয়ে যায়। এটা আমার পুডিংয়ের ফাইনাল লুক। ক্যারামেলটা আমি বেশি হালকা দিয়েছিলাম, তাই একটু রংটা বোঝা যাচ্ছে না। এই দেখেন আমার পুডিংয়ের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, একটা কমেন্টস করে দিবেন। দেন আমি এখানে কাটতেছি। পুডিংটা কাটতে অনেক সফট, খেতেও যেমন সব, কাটতেও আমার অনেক বেশি ভালো লাগে পুডিংটা কাটতে। দেন আপনারা এইভাবে সাইজ করে নিলে 8 জন খেতে পারবেন। দেন যদি এমনি কেটে নেন তাহলে অনেক কমজন খেতে পারবেন। দেন আমি এখানে সাইজ করে দিলাম। এখন পুডিংটা সার্ভ করব, সেজন্য একদম পিস পিস করে কেটে নিচ্ছি এখানে। দেন আমি এবার পুডিংটা উঠিয়ে দিচ্ছি। যারা যারা পুডিং বানাতে পারেন না, অবশ্যই আমার ভিডিও দেখে ট্রাই করবেন, ইনশাল্লাহ পারফেক্ট পুডিং হবে আপনাদেরটাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।